হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সেরা 10টি ডোরেমন মুভি সম্পর্কে। ডোরেমন আমাদের আনন্দ দেয়, সাথে অনেক শিক্ষাও দেয়। তাহলে চলুন শুরু করা যাক। দশম স্থানে রয়েছে নোবিতা অ্যান্ড দ্য কাসল অফ দ্য আন্ডারসিয়া ডেভিল। এই মুভিতে নোবিতা এবং তার বন্ধুদের এক আশ্চর্য জলস্মৃতির দুনিয়ার অভিযান দেখানো হয়েছে। তারা ভয়ঙ্কর শত্রুর বিরুদ্ধে লড়াই করে। নবম স্থানে রয়েছে নোবিতাস ভার্সন অফ সাইয়োকি। এটি একটি দুর্দান্ত কাহিনী যেখানে নোবিতা এবং তার বন্ধুদের সাইয়োকি থেকে প্রেরিত হয়ে নতুন অভিযানে যেতে দেখা যায়। অষ্টম স্থানে রয়েছে নোবিতাস অ্যান্ড দ্য টিন ল্যাবরিথিন। এই মুভিতে নোবিতা এবং তার বন্ধুরা একটি রহস্যময় টিনের ল্যাবরিথে প্রবেশ করে। চ্যালেঞ্জ এবং সাহসিকতার মাধ্যমে তারা বের হয়ে আসতে চেষ্টা করে। সপ্তম স্থানে রয়েছে নোবিতা থ্রি ভিশনারি শর্টসম্যান। এখানে নোবিতা এবং তার বন্ধুদের একটি অপ্রাকৃত যাত্রা দেখা যায়, যেখানে তারা তলোয়ার নিয়ে এক অসাধারণ অভিযানে নামেন। ষষ্ঠ স্থানে রয়েছে নোবিতাস গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সাউথ সিজ। দক্ষিণ সমুদ্রের রহস্যময় দ্বীপে নোবিতা এবং বন্ধুরা অভিযান চালায়। তারা দুঃসাহসিক পরিস্থিতির মোকাবেলা করেন। পঞ্চম স্থানে রয়েছে নোবিতাস নিউ গ্রেট অ্যাডভেঞ্চার ইনটু দ্য আন্ডারওয়ার্ল্ড। এই মুভিতে নোবিতা এবং তার বন্ধুরা অতলন্তের এ দুনিয়ায় নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে। তাদের সাহস এবং বন্ধুত্বের পরীক্ষা হয়। চতুর্থ স্থানে রয়েছে দ্য নিউ রেকর্ড অফ নোবিতাস স্পেস ব্লেজার। স্পেস ব্লেজারের মাধ্যমে নোবিতা এবং বন্ধুরা মহাকাশে অভিযান চালায়। তারা নতুন বন্ধু এবং নতুন শত্রুর মুখোমুখি হয়। তৃতীয় স্থানে রয়েছে নোবিতা সিক্রেট গ্যাজেট মিউজিয়াম। এটি একটি মজার গল্প যেখানে নোবিতা একটি যন্ত্রপাতির জাদুঘরে প্রবেশ করে এবং একাধিক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়। দ্বিতীয় স্থানে রয়েছে নোবিতাস গ্রেট অ্যাডভেঞ্চার ইন অ্যান্টার্কটিক কাওয়াসি। এই মুভিতে নোবিতা এবং তার বন্ধুরা অ্যান্টার্কটিক অভিযানে বের হয়, যেখানে তারা অসাধারণ পরীক্ষা এবং উত্তেজনার অপেক্ষা করে। প্রথম স্থানে রয়েছে নোবিতা অ্যান্ড দ্য স্টিল ট্রপস। এই মুভিতে ডোরেমনের ক্লাসিক। এখানে নোবিতা এবং তার বন্ধুদের স্টিলের সেনার বিরুদ্ধে লড়াই করতে দেখা যায়, যা সত্যিই স্মরণীয়। এই 10টি মুভি ডোরেমনের জাদুকরী দুনিয়া ও নোবিতার অসাধারণ অভিযানের সাক্ষী। আশা করি আপনাদের এই তালিকাটি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।